বিএনপি জয় বাংলা স্লোগান সহ্য করতে পারছেন না। জয় বাংলা স্লোগান ধারণ করতে পারে না বিএনপি। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠছে, আক্রমণাত্মক হচ্ছে। এই জয় বাংলা স্লোগান লেখার কারণে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে তারা প্রকাশ্যে পেটাচ্ছে। মা তার সন্তানকে বাঁচাতে গেলে সেই মাকেও পিটিয়ে হত্যা করছে তারা। আরেক জায়গায় দেখলাম একজন মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান কেন দিয়েছে তাই প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। আরেক জায়গায় দেখলাম জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে গণহারে গ্রেপ্তার করছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, ঘটনা প্রসঙ্গ। এই বিষয়ে আজকে 3টি ঘটনা আমরা দেখব। একটি হলো কক্সবাজারের উখিয়ায় যে অমানসিক, অমানবিক, বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। পত্রিকার নিউজে এভাবে এসেছে, ছেলেকে রক্ষা করতে গিয়ে বিএনপি ছাত্রদল নেতাদের হামলায় প্রাণ গেল মায়ের। ঘটনাটি কি ঘটেছে যদি সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করি, পেপার পত্রিকা পড়ে আমি যতটুকু বুঝলাম। উখিয়ার স্থানীয় একটি মাদ্রাসার দেয়ালে বিভিন্ন ধরনের আলপনা ছিল, গ্রাফিতি ছিল, লেখালেখি ছিল। তার নিচে নতুন করে কেউ জয় বাংলা লিখেছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। বেশ, মামলা পর্যন্তও যদি থাকতো, কিন্তু এখানেই শেষ না। স্থানীয় ছাত্রদলের একজন নেতা সেই জয় বাংলা লেখাটি মুছে দিয়েছে বা কেটে দিয়ে সেটি আবার তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টের নিচে ওখানকার স্থানীয় একজন ছাত্রলীগ নেতা হাহা রিয়াক্ট দিয়েছে। সেই হাহা রিয়াক্টকে কেন্দ্র করেই ওই হাহা রিয়াক্ট যেই ছাত্রলীগ নেতা দিয়েছেন তাকে ধরে তারা বেধড়ক পেটাচ্ছিলেন। এই খবর পেয়ে তার একজন বন্ধু, বা কোনো পত্রিকায় পেয়েছি তিনি এনজিও কর্মী, বা আরেক পত্রিকায় পেয়েছি সেই বন্ধুও ছাত্রলীগেরই কর্মী, তিনি তার বন্ধুকে বাঁচাতে গিয়েছেন। সেই বন্ধুকেও ধরে প্রকাশ্যে পেটাচ্ছিল। এই খবর শুনে বন্ধুর মা তার ছেলেকে বাঁচাতে গেলে সেই মাকেও পিটিয়ে ডিরেক্ট হত্যা করা হয়েছে। এরপরে যদি আরেকটি ঘটনা দেখি, জয় বাংলা স্লোগান দিয়ে যুব দলের তোপে মুক্তিযোদ্ধা বাধ্য হলেন ক্ষমা চাইতে। এই ঘটনাটি নওগাঁর নিয়ামতপুর। বাজেট সভায় জয় বাংলা বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় মুক্তিযোদ্ধা চাইলেন ক্ষমা। এই হলো সেই বিএনপি বা যুব দলের নেতা। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপস দেখে থাকেন, এই নেতা লুঙ্গি ধরে, লুঙ্গি উঁচু করে, মানে মঞ্চে এসে সেই হামকি ধামকি থ্রেট দিল। মুক্তিযুদ্ধ কেন জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান সহ্য করা হবে না, জয় বাংলা স্লোগান দেয়া যাবে না, তাই তাকে এখনই ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাইতে বাধ্য করালেন। এরপরে আরেকটি ঘটনা, সেই চট্টগ্রামের জানা যায় যে জয় বাংলা স্লোগান দেয়া হয়েছিল, সেই কারণে আওয়ামী লীগের 19 কর্মীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, জয় বাংলা স্লোগানের সমস্যা কোথায়? জয় বাংলা স্লোগান কি আওয়ামী লীগের কোনো একক প্রপার্টি? এমন তো না। জয় বাংলা স্লোগান ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। আমাদের বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই দেশকে স্বাধীন করেছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে। জয় বাংলা স্লোগান মানে আমাদের মুক্তির স্লোগান, জয় বাংলা স্লোগান মানে আমাদের স্বাধীনতার স্লোগান, জয় বাংলা স্লোগান মানে আমাদের সার্বভৌমত্বের স্লোগান। দ্যাট মিনস জয় বাংলার স্লোগান সার্বজনীন, সকলের স্লোগান। তো এই স্লোগান ধারণ করতে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমস্যা কোথায়? এই বিএনপি না দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি? এই বিএনপি আপনারা দাবি করেন না যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন স্বাধীনতার ঘোষক? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান দিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো সেই জয় বাংলা স্লোগানে বর্তমান বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এত আপত্তি কেন?
জয় বাংলা স্লোগান যদি না থাকে তার মানে স্বাধীনতা নেই, আর স্বাধীনতা যদি না থাকে তার মানে স্বাধীনতার ঘোষকও নেই। আর স্বাধীনতার ঘোষক যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হয়ে থাকে, তাহলে বিএনপি নিজেকে স্বাধীনতার সপক্ষের শক্তিও আর দাবি করতে পারে না। ইকুয়েশনটা এভাবে মেলানো যায় কিনা, বা এভাবেই হচ্ছে কিনা? তো বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনারা যে জয় বাংলা স্লোগান ধারণ করতে পারছেন না, তাহলে কোন স্লোগানটা আপনারা ধারণ করতে পারেন সেটাও একটু ক্লিয়ার করুন। আমরা তো জানি জয় বাংলা স্লোগান ধারণ করতে পারে না যারা স্বাধীনতার বিরুদ্ধ পক্ষ, আমাদের স্বাধীনতা যারা চায়নি তারা জয় বাংলা স্লোগান ধারণ করতে পারে। তো আজকে বিএনপি আপনাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আপনারাও জয় বাংলা স্লোগান ধারণ করতে পারেন না, তাহলে ইকুয়েশনটা গিয়ে কোন জায়গায় দাঁড়াচ্ছে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাসের মতো, তাই না? তো এর মধ্যেই মনে হচ্ছে এদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে বিশেষ করে লাগামহীন হয়ে পড়ছে, আউট অফ কন্ট্রোল, চেইন অফ কমান্ড ভেঙে যাচ্ছে। তারা যত্রতত্র ক্ষমতার অপব্যবহার করছে, তারা যত্রতত্র মানুষকে ধরে পেটাচ্ছে, যত্রতত্র অন্যায় অনিয়মে ঢুকে পড়তেছে। 5ই অগস্টের পরে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে এমনই বিশৃঙ্খলা আমরা দেখেছিলাম, আউট অফ কন্ট্রোল হতে দেখেছিলাম, যার কারণে এই বিএনপি কিন্তু চাঁদাবাজির তকমা পেয়েছিল। সেই তকমা কিন্তু এখনো বিএনপির সাথে লেগেই আছে। তারপরে দেখেছিলাম তারেক রহমান বা বিএনপির হাইকমান্ড অনেককে ধরে ধরে ছাঁটাই করে দিয়েছিল, বহিষ্কার করেছিল। তো তাও একটা অ্যাক্টিভিটি তো ছিল, কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দেখি এখন আর এই বহিষ্কার বা ছাঁটাই টাটাই করার কিছুই দেখতেছি না। তাদের দলের, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেথায় যা কিছু করতেছে, সোশ্যাল মিডিয়ায় যত তথ্য, যত যা কিছুই আসছে, কিন্তু কাউকে ছাঁটাই করছে, কাউকে বহিষ্কার করছে এমন কিছু দেখতে পাচ্ছি না। কেন? বিএনপি কি ধরেই নিয়েছে যে আমরা এখন ক্ষমতায়, 5 বছর যা মন চায় আমরা তাই করে বেড়াবো? যদি এমনটা ভেবে থাকে তাহলে তার পরিণতি তো ভালো। কি দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয়, এর পরিণতি কি খুব বেশি ভালো হবে? এই মতামত দর্শক শ্রোতা আপনারা দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।